হাই গাইস, তো আমরা এখন রঘুনাথগঞ্জ সুভাষদ্বীপে পিকনিক করতে এলাম। তো আরও যারা রয়েছে তারা আগেই চলে এসেছে, মানে আমার হাজব্যান্ডের মর্নিং ওয়ার্কের সব বন্ধুরা, তাদের ফ্যামিলি, আমরা সব একসাথে পিকনিক করবো আজকে। তো এখন যাচ্ছি। গাইস, আমার ছেলে বলছে যে পাশ দিয়ে হনুমান চলে গেল, সে কারণে খুব ভয় করছিল, আর আমারও খুব ভয় করে। তো তারপর দেখো আমরা বাইকে করে যাচ্ছি, মানে পার্কের ভেতর চলে যাচ্ছি। আমরা প্রথমে এখন ঘুগনি মুড়ি খাচ্ছি, তো এখন সেরকম কেউ আসেনি। আজকে হচ্ছে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন, সে কারণেই আজকে এখানে পিকনিক করতে এসেছি। তো প্রত্যেক বছরই এই সুভাষদ্বীপ রঘুনাথগঞ্জে আমরা পিকনিক করতে আসি। তো তারপর দেখো গাইস, আমরা চিকেন পকোড়া খাচ্ছি ঘুগনি মুড়ি খাওয়ার পরে, আর আমার ছেলে আর আমি। তো এখনও ওরা সবাই আসেনি, কিছু কিছু এসেছে, আবার সবাই আসবে। তো আমরাই প্রথমে এলাম, মানে আমার হাজব্যান্ডের সব বন্ধুরা এসেছে, তাদের ফ্যামিলিরা পরে এলো। তো তারপর ওরা আসার পরে ওদেরকে ঘুগনি মুড়ি খেতে দিল। তার এদিকে দেখো দাদা, মানে এই দাদাটা পকোড়া ভাজছে, আর এদিকে চিকেন হচ্ছে, মাটনটা পরে হবে। আর এদিকে আমার হাজব্যান্ড ওদেরকে হেল্প করছে, মানে সবাই একসাথে করছে। এর আগে মানে রান্নার লোক ছিল, কিন্তু এবার নিজেরাই করছে। তো তারপর দেখো আমি একবার বললাম আমি একবার চিকেনটা করবো দাও। তো যাই হোক আমি করছি, আর একদম অনেকটা চিকেন যেহেতু, সে কারণে নাড়তে পারছি না। তো তারপর দেখো কি বলবো, আর এদিকে সবাই কাজে ব্যস্ত রয়েছে, সবাই করছে, আর তার মাঝেই আনন্দ হচ্ছে। তো তারপর এদিকে পকোড়া হচ্ছে, গরম গরম পকোড়া সবাই খাচ্ছে। তো মানে অনেকটা লাস্টের দিকে অনেকটা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো পাঁপড় ভাজছে। তো এগুলো সব কিছু হয়ে যাবে, তারপর একটু ঘুরতে যাব, তারপর এসে খাওয়া দাওয়া হবে। তো তারপর দেখো এদিকে দাদা পকোড়া ভাজছে, আর আমার ছেলে বলে একটু ঘুরতে যাওয়ার জন্য, সে কারণে এখন আমরা এতো ঘুরতে বেরিয়েছি সুভাষদ্বীপের বাইরে। আমরা একটু মানে ভেতরে ঘুরতে বেরিয়েছি। তো এখানে দুটো দিদি আর আমার ছেলে আছে। পর দেখো আমার ছেলে এগুলোতে উঠছে, ও আর ওই ছবি তুলতে বলছে। তো উঠতে ও পারে না, ও যদিও বা পারে, আমি আর উঠতে দিই না, ভয় লাগে যদি পড়ে যায়। তো তারপর দেখো এই যে এগুলোতে মানে উঠবে, উঠে ও স্লিপ করবে, সে কারণে উঠছে। তো তারপর আবার সেখানে আবার ঘুরে এলাম। এখন বন্ধুরা বাড়িতে গাইস দেখো, মানে আমি পকোড়াগুলো ভাজছি, তো আমার হাজব্যান্ডের বন্ধুগুলো বলছে তোমার ওই সমরের ওপর রাগ নেই, তাহলে ছাকা দিয়ে দাও, ঝান্না দিয়ে ছাকা দিয়ে দাও। আমরা সবাই হেল্প করছি, মানে আমার হাজব্যান্ডকে ছাকা দিতে বলছে এই দাদাটা। তো তারপর গাইস এবার পাঁপড় ভাজা হবে। মানে আমরা একটু ঘুরে এলাম, তারপরেও দেখছি মানে তখনও মানে এখনও পর্যন্ত মানে পকোড়া ভাজছে, মানে অনেকটাই পকোড়া, মানে সবাই গরম গরম খাচ্ছে। তো তারপর আমার ছেলে বলছে আবারও ওখানেই ঘুরতে যাবে, তো সে কারণে আবার ওকে নিয়ে গেলাম। তো তারপর দেখো এখানে একটু ওকে ঘোরাচ্ছি, মানে ও এগুলোতে চাপবে, দোলনায় চাপবে, সে কারণে আবারও এলো। তো যাই হোক, মানে আরও 2-3টে দিদিরাও এসেছে, এখানে ঘুরছে ওরাও। তো সে কারণে সবাই এলো, সে কারণেই এলাম। তো এরপর দেখো আমাকে আমার ছেলে বলছে তুমি ওই নৌকাটায় চাপবা চলো, তো সে কারণে আমিও চাপলাম, ও আমাকে বারবার বলছে, সে কারণেই। তো আমার দোলনায় দুলতে খুব ভালো লাগে, সে কারণে আবার দোলনায় বসলাম। তো তারপর দেখো আমার ছেলেও বলছে যে ও দোলনায় বসবে, সে কারণে ওকেও বসালাম। এর আগে একটু আগে ও দোলনায় বসেছিল, আর একটা মানে আমার ছেলের মতোই, ওর থেকে একটু বড়, ওই বাচ্চাটা পিছন দিক থেকে জোরে ঠেলেছে আমার ছেলেকে, আর পড়ে গিয়েছিল একদম, মানে কি এমনভাবে পড়েছে, প্রচণ্ড লেগেছে। তো তারপর আমি বললাম, ও বসছিল না, তো আমি বললাম যে নে আমার সাথে বস এবার। তো তারপর দেখো আবার সেই নৌকাটায় গিয়ে ও বসছে বারবার, ও খুব এখানে ভালো লাগছে। তো তারপর ও বললো সে মানে স্লিপ খেয়ে গড়ে আসবে, সেখানে আবার বসলো, তো সেখানে একটু বসালাম। তো এইভাবে ও বারবার আসছে। তো কি করব, ছোট বাচ্চা আসতেই চাইছে না, ওকে বলছি যে আর করতে হবে না, তো বারবার ওই ছুটে গিয়ে আবার এখানে বসছে আর গড়ে আসছে। তো যাই হোক, আমরাও ছোটোবেলায় এরকম করতাম, খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে সবথেকে বেশি আমার ভালো লাগে দোলনায় চাপতে। দোলনায় মানে সারাদিন যদি আমি দোলনায় বসে থেকে যাই, মানে আমার খুব ভালো হয় এরকম আর কি। তো যাই হোক, তো তারপর দেখো আমরা আবার ওখানেই আবার ঘুরে গেলাম যেখানে আমরা পিকনিক করছি। তো এখানে আবার আমার হাজব্যান্ড বললো দাদা ভাই যাচ্ছিল,
মানে ছবি তুলে ওরা সেক্ষেত্রে আমরা ছবি তুললাম। আমার হাজব্যান্ড দাঁড়াতে বললো দাদা ভাইটাকে, তো ওরা আমাদের ছবি তুলে দিল। তো বিভিন্ন রকম পোজ দিয়ে ছবি তুললাম। তো তারপর আর একটা মানে এমনিও আমাদের 3 জনের মতো ছবি তুললাম। তারপর গিটার নিয়ে ছবি তুললাম। তারপর দেখো ছবি-টবি তোলার পরে মানে অনেকেরই খাওয়া হয়ে গিয়েছে, তো আমাদের হয়নি। তো ভাবলাম পরেই খাবো। তো আমার ছেলের খুব খিদে পেয়েছিল, কারণ ও সকাল থেকে কিছু খায়নি। খেতে বলেছিলাম খায়নি, মুড়িও খায়নি। তো একটা ব্যাচ খেতে বসে গিয়েছে, তো ওদের খাওয়া হবে, তারপরেই আমরা খাবো। আর তারপর আমি একটু জোয়ানগুলো দিয়ে দিলাম সবাইকে। দাদাগুলো ওরাও সবাইকে খেতে দিচ্ছিল। তো আমাকে একটা দাদাভাই বলল, "তুমি জোয়ানগুলো দিয়ে দাও।" সে কারণে আমি দিয়ে দিলাম। আর আমার ছেলে দেখো ভিডিও করে দিচ্ছে। আমি যতগুলো ভিডিও মানে যা আমি ভিডিওগুলো দেখো সব আমার ছেলেই করে দেয়। মানে ওইটুকুটা বাচ্চা ক্লাস 2 এ উঠলো এবার। তো আমার সব ভিডিও ও করে দেয়। তারপর মানে কিছু আমি নিজে করি, প্লাস বেশিরভাগ ভিডিও ও করে দেয়। ও থাকলে মানে ও তো সবসময় আমার পাশেই থাকে। আর যখনই ওকে বলি ভিডিও করে দেয়। একটু বিরক্ত হয় কিন্তু করে দেয়। আর ছবিগুলোও খুব সুন্দর ও তুলতে পারে। তো যাই হোক, আর অন্যদেরও ছবিও তুলে দেয়। কেউ যদি বলে যে ছবি তুলে দিতে, আমি বলি আমার ছেলেকে দাও, তুলে দেবে। তো ওরাও বলে যে হ্যাঁ তোমার ছেলে তো খুব সুন্দর ছবি তুলতে পারে। তো তারপর দেখো সবাইকে আমি জোয়ানগুলো দিয়ে দিলাম, আর আমার ছেলে তো ভিডিও করে দিচ্ছে আমাকে। তো এরপর আমরাও খেতে বসবো। তো তারপর দেখো আমরা খেতে বসে গেলাম। আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড একসাথে বসলাম খেতে। আর যে দাদাগুলো যারা মানে খেতে দিচ্ছিল ওরা এবার খেতে বসলো, আর দিদি ভাইরা সবাইকে খেতে দিয়ে দিল। ছেলে তো প্রচণ্ড খিদে পেয়েছিল, তখন থেকেও কাঁদছিল আর মানে রেগে গিয়েছিল। আর মানে ওকে বলেছি যে যেহেতু প্রচণ্ড রাগ করেছিল, তো খেতে বসছিল না। তো আমি বললাম যে খাওয়া দাওয়ার পরে তোকে একটা খেলনা কিনে দেবো। তো তারপর দেখো ভাত দিল, আর হচ্ছে স্যালাড, আলু ভাজা, আর হচ্ছে মানে ডাল করেছে, ফুলকপি আলুর তরকারি, আর চিকেন করেছে, মাটন, আর হচ্ছে মিষ্টি, দই, পাঁপড়, জোয়ান, এগুলোই আর কি। তো যাই হোক, তো তারপর আমরা খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে দেখো কার্টুন দেখছে, আর ওকে আমি খাইয়ে দিচ্ছি। তো তারপর কি বলবো, মানে খিদেও সেরকম লাগেও নি আমার। তো যেহেতু ঘুগনি মুড়ি খেয়েছিলাম, তারপরে আমি চিকেন খেয়েছিলাম, চিকেন পকোড়া খেয়েছিলাম। তো তারপর মানে আমাদের একটু খেতে লেট হয়ে গেল, কারণ 3:30 বেজে গিয়েছে। আর সত্যি খারাপ লাগছিলো, কারণ ছবি-টবি তুলছিলাম, ওই জন্য লেট হয়ে গেল। তো আর ওই জন্য আমার ছেলেকে বসাতে পারিনি খেতে। তো আমার ছেলে সে কারণেই রেগে গিয়েছে। তো সবাই উঠে গেছে, আমি বসে আছি। রাগ ভাঙানোর জন্য ওকে খেতে বসালাম, দিয়ে বললাম যে তোকে খেলনা কিনে দেবো। তো খাওয়া দাওয়ার পরে দেখো আবার ওকে একটা খেলনা কিনে দিলাম। ওকে বললাম তোর নিজের ইচ্ছে মতো নেই। তো ও একটা দূরবীন কিনলো। তো সেটা নিয়েও দেখো এখন খেলা করছে। আর এদিকে কত বক দেখো। এই জানুয়ারি মাসটা খুব ভালো, কারণ এই জানুয়ারি মাসে যে খাবারগুলো মানে এখানে তো পিকনিক হচ্ছে, আর সেই খাবারগুলো এখানে ফেলছেন অনেকেই, নষ্ট হয় সেগুলো ফেলে দেয়। তো সেই খাবারগুলো যেহেতু যারা খেতে পারছে না সেগুলো ফেলে দিচ্ছে, সেই বক পাখিগুলো এসে খাচ্ছে। আর অন্যান্য মাছগুলো খুব কষ্ট হয়, কারণ এখানে কোনো ফলের গাছ কই সেরকম তো দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, পাখিগুলোর সত্যি খুব ভালো হয়েছে। তো তারপর দেখো একটু আমরা এদিকে ঘুরছিলাম, ছবি তুলছিলাম। আর আমার ছেলে এখানে অনেক বক, ওই যে আমার ছেলে বকগুলোকে দেখছে, আমারও খুব ভালো লাগছে। তো তারপর এদিকে মানে যাওয়ার টাইম চলে এলো। তো তারপর দেখো মানে সন্ধে হতে চলেছে, আমরা বাড়ি চলে যাবো। সবকিছু গোটাগুটি চলছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, পাশে থাকবে লাইকনটি ক্লিক করো। তো বাই।